দৈনিক 7 থেকে 8 ঘন্টা করে লোডশেডিং হয়, কিন্তু এই যে বাজেট দিয়েছে এই বাজেটে আমরা এমন কিছু দেখি নাই। তারা বিদ্যুতের সমস্যার সমাধান করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের এলাকায় মাদক বন্ধ করতে পারে না, সে সারা দেশের মাদক কিভাবে বন্ধ করবে? এই জুলাই মাস শুরু হয়েছে, সেই জুলাই মাস উপলক্ষে আমরা প্রত্যেকটা উপজেলা, গুরুত্বপূর্ণ উপজেলা ভিত্তিক পদযাত্রা, পথসভা আপনাদের সাথে আমরা যোগাযোগের জন্য এসেছি। আপনারা জানেন যে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে ফেব্রুয়ারিতে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সেই নির্বাচনে দুইটা নির্বাচন ছিল। কয়টা নির্বাচন? দুইটা নির্বাচন ছিল, গণভোট এবং আপনারা এমপিতে ভোট দিয়েছেন। গণভোটে হ্যাঁ এবং নাতে ভোট ছিল, সংস্কারের পক্ষে অথবা বিপক্ষে। বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এই সরকার, এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে। প্রিয় এলাকাবাসী, আমরা 5টা দাবি নিয়ে এসেছি। এই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, যার মাধ্যমে সংস্কার হবে, দেশে পরিবর্তন হবে, যেটা আপনার আমার আকাঙ্ক্ষা ছিল জুলাই গণঅভ্যুত্থানে। যে আকাঙ্ক্ষার কারণে আমরা এই পরিবর্তন দেখার জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম। দ্বিতীয়ত, আমরা তরুণদের কর্মসংস্থানের দাবি জানিয়েছি। তৃতীয়ত, আমরা বলেছি যে বাংলাদেশের এই যে বিদ্যুতের সংকট, আপনাদের এলাকায় কি বিদ্যুৎ আছে? ঘরে ঘরে বিদ্যুৎ আছে? লোডশেডিং হয়, দৈনিক 7 থেকে 8 ঘন্টা করে লোডশেডিং হয়, আরো বেশি। এই লোডশেডিং সমস্যার সমাধান করতে হবে। এই সরকার কমিটমেন্ট দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল তারা বিদ্যুতের সমস্যার সমাধান করবে, কিন্তু এই যে বাজেট দিয়েছে এই বাজেটে আমরা এমন কিছু দেখি নাই। তারা বিদ্যুতের সমস্যার সমাধান করতে হবে। ফলে অবশ্যই ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে, মানুষের নিয়ন্ত্রণে অধীন আনতে হবে। এছাড়া সারা দেশে আইন শৃঙ্খলার বেহাল দশা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আপনারা জানেন যে কয়েকদিন আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নিজের দলের এমপি বলেছিলেন মাদক কারবারির সূতিকাগার হচ্ছে সেই কক্সবাজার থেকে। তো স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের এলাকায় মাদক বন্ধ করতে পারে না, সে সারা দেশের মাদক কিভাবে বন্ধ করবে? সে সারা দেশের আইন শৃঙ্খলা কিভাবে ঠিক করবে? ফলে এই যে কালীগঞ্জে মাদক কারবারি আছে কি নাই? আছে। প্রত্যেকটা জেলা উপজেলায় মাদক কারবারি দিয়ে ভরপুর হয়েছে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো কক্সবাজারে মাদক বন্ধ করুন এবং সারা বাংলাদেশের সকল জায়গায় মাদক কারবারি বন্ধ করুন এবং দেশের আইন শৃঙ্খলা নিশ্চিত করুন।